ফাইনালি ছুটি শেষ। দেখেন কি সুন্দর সকাল। তো এখন আমাদের গ্রামের বাড়ি থেকে আবার ঢাকা ব্যাক করার পালা, কারণ ছুটি শেষ। আর যেহেতু ছুটি শেষ সেহেতু আমারও চলে যেতে হবে। আসার দিন ঠিক যত বেশি আমি খুশি ছিলাম, ঠিক যাওয়ার পথে আজকে ঠিক তত বেশি আমার ভিতরে মন খারাপ, একটা খারাপ সিচুয়েশন চলতেছে। যাই হোক, এটাই নিয়ম, নিয়মের বাইরে কোনো কিছু সম্ভব না। আপনার ভালো লাগা একটা একটা সময়ের পরে পুরুষ মানুষের বলতে পারেন ভালো লাগা বা শখ, আল্লাহ এগুলা থাকে না। এগুলা একটা সময় আপনার খুব বেশি স্যাক্রিফাইস করতে হবে আপনার ফ্যামিলির জন্য, নিজের জন্য। এটা কোনো বড় বিষয় না, এটা একটা নর্মাল বিষয়। এগুলো নিয়ে চিন্তা ভাবনা করে লাভ নাই। আবার পাবো কখনো না কখনো ছুটি, আবারও কখনো না কখনো আসবো বাড়িতে, দেখা হবে আবার সবার সাথে। সকালের ওয়েদারটা খুব বেশি সুন্দর। দেখেন, হালকা ফগি ফগি। আসলে গ্রামে এখনো আপনার ফগি ফগি ওয়েদার দেখা যায়, কারণ ঢাকাতে আসার দিন কিন্তু ঢাকার ভিতরে এরকম ওয়েদার পাই না। এমনি নর্মালি আপনার যখন অনেক বেশি শীত পড়ছিল তখন একটু ঢাকায় দেখছিলাম। তাছাড়া ঢাকা ওইভাবে তো আসলে এরকমটা দেখা যায় না। আমি হচ্ছে আমাদের নিজস্ব গ্রামের ভিতরের যে রাস্তা আছে এই রাস্তা দিয়ে আগে সর্বপ্রথম বাগেরহাটের মেইন রোডে উঠবো, তারপরে হচ্ছে আপনার হাইওয়েতে। আর দেখেন ওয়েদারটা আর গ্রামের পরিবেশ কি সুন্দর। কোনো হইচই নাই, কোনো পলিউশন নাই, কিছু নাই। ফিল করার মতো, গ্রাম বলতেই একটা ফিল করার মতো বিষয়। বাট বিষয়গুলা আপাতত ফিল করতে পারতেছি না, কারণ হচ্ছে গিয়ে এখন তো শহরে থাকা লাগতেছে, কিন্তু হয়তো বা কোনো এক সময় আবারও আবারও ফিরিব। যে একটা প্রবাদ আছে না, আবার আসিব ফিরে। আবার কখনো কখনো পুরোপুরি একবারে ফিরে আসবো। তখন আর এইসব বিষয় নিয়ে কখনো আফসোস করতে হবে না, রোজ দেখতে পারবো, রোজ এনজয় করতে পারবো। আমরা মেইন রোডে চলে আসছি। এটা হচ্ছে আপনার সাইনবোর্ড বাগেরহাট হয়ে, নওপাড়া হয়ে একদম গোপালগঞ্জ, ভাঙা, পদ্মা, তারপরে তো ঢাকা। তো মেইন রোডে চলে আসছি। এখন একটু লুকিং গ্লাস ফলো করতে হবে, ফলো করে, কারণ এই রোডগুলোতে যেহেতু এক রোডেই যাওয়া আসা, অ্যাক্সিডেন্ট হয় বেশি। মাঝে মাঝে নিউজে দেখি বাগেরহাটের অনেক ভাই ব্রাদার শেয়ার দেয়, অমুক ভাই অমুক 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 গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, অমুক অমুক জায়গায় অ্যাক্সিডেন্ট করছে, যে কারণে এটা একটু ভালো করতে হবে। তো যারা আসেন ভাই আমার নক দিয়েন। আর খুলনার ভাই ব্রাদার যারা আসো, আপনার যারা পরিচিত আছো অলরেডি, তাদের সাথে সামনে যখন আসবো তখন খুলনা যাবো। এবার যাওয়ার একটা প্ল্যান ছিল, কিন্তু একটা কারণে ক্যান্সেল হয়েছে। ওই দিনকে হচ্ছে আমরা বাগেরহাটের ভিতরে ঘুরছিলাম, যাওয়ার ইচ্ছা ছিল খুলনাতে, কিন্তু হেলমেট নিয়ে আসছিলাম না বাসা থেকে। হেলমেটটা নিয়ে আসলে হয়তো বা বের হতাম, হেলমেট না আনার কারণে বের হওয়া হয়নি। আর হেলমেট ছাড়া হয়তো বা খুলনার ভিতরে ঢুকলে বাগেরহাটে তেমন একটা প্রবলেম হয় না, মানে কেউ ধরে নাই আমারে। 2-3 দিনই আমি বাগেরহাট গেছি, এবং প্রত্যেকদিন এক বেলা দুই বেলাও গেছি বাগেরহাটের ভিতরে। কিন্তু খুলনার ভিতরে গেলে হেলমেট ছাড়া ভাজবি ধরবে। ঠিক আছে, আমারটাও নাই, আমার যে পিলিয়ন বা আমার পিছনে যে বসতেছে তারও নাই। দুইজনেরই হেলমেট নাই, এই বিষয়টা কিন্তু কোনোভাবেই স্যাক্রিফাইস করার মতো না। খুলনার ভিতরে অ্যাটলিস্ট আপনার রাইডারের মাথায় তো একটা হেলমেট থাকতে হবে, মাস্ট বি। সব থেকে ভালো হচ্ছে দুইজনের মাথায় দুইটা হেলমেট থাকলে বেস্ট। আর আমি ওরকম কিছু বাড়িতে আসার সময় আনছিলাম না, নর্মালি আমি আমার পোশাক পরে চলে আসছিলাম, আর কিছু আনি নাই, কারণ আমার বাড়িতে কম বেশি সবকিছুই আছে। যে কারণে আমার যাওয়ার পথে তেমন কিছু নেওয়া লাগতেছে না, জাস্ট গ্রাম থেকে টুকটাক জিনিসপত্র, খাওয়া দাওয়ার মতো, এইগুলাই।
কারণ এগুলা এখানে যেমন পিওর পাওয়া যাচ্ছে, এটা কিন্তু ঢাকাতে ওইভাবে পিওর পাওয়া যায় না, ভেজাল আছে। আর এখানে তো ভেজাল কিন্তু, যদি একদিনও আমি ভেজাল ছাড়া খাবার খেতে পারি, কি এটা ভালো, স্বাস্থ্যের জন্য শরীরের জন্য ভালো। এখানে টুকটাক জিনিস নিয়ে যাবা। দেখেন হাইওয়েতেও কম বেশি কুয়াশা পড়ে আছে, অনেক দূর পর্যন্ত খুব ভালোভাবে দেখা যাচ্ছে না। হাইওয়ের একটা মজা কি জানেন, হাইওয়েতে আপনি কতই বাইক চালাচ্ছেন, ধরেন আমি এখন 49-এ বাইক চালাচ্ছি, কিন্তু আমি কিন্তু ফিল পাচ্ছি না আমি 49 চালাচ্ছি, আমার মনে হচ্ছে আমি 10-20-এ বাইক চালাচ্ছি। কিন্তু যখন গ্রামের ছোটখাটো চিপা চাপা রোডে বাইক চালাবেন, তখন কিন্তু আপনি 30-এ চালালেও আপনার মনে হবে আপনি না অনেক বেশি স্পিডে চালাচ্ছেন। বিষয়টা হচ্ছে এইটাই, রোদ উঠে যাচ্ছে বুঝছেন, পিছন দিয়ে রোডটা উঠতেছে, রাস্তার সামনে ক্লিয়ার হয়ে যাচ্ছে। এ থেকেই বোঝা যাচ্ছে শীত শেষের পথে, শীতের সময় শেষ হয়ে এসেছে। আবার সামনের বছর হয়তো বা দেখা যাবে, এবছর চলে গেলে এখন আর তো শীতের শেষেই আসবো, যদি কখনো আসি। শীতের শেষে আসার ছুটি থাকে তাহলে শীতের শেষেই আসবো, আর যদি ছুটি না থাকে তাহলে যখন থাকবে তখন আসবো। এখন আমরা যেখানে আছি এইটা হচ্ছে ফকিরহাট ভাটিয়াপাড়া গোপালগঞ্জ হাইওয়ে। দেখেন রাস্তার ভিউটা দেখেন গাইস, কি সুন্দর। কুয়াশা যেমন দেখাচ্ছে, আবার সূর্যের আলোটাও পড়তেছে, ঠিক আছে, এটা মিলায় এত সুন্দর লাগতেছে দেখতে, মানে মন ভরে যাওয়ার মতো বিষয়। আর তাছাড়া আপনার মানে আপনার একটা অনুভব করার মতো বিষয়, কত সুন্দর লাগতেছে সামনের ভিউটা দেখে। একটা বাস আসতেছে, তো আমার হচ্ছে সাইড থেকে চালাইতে হবে, কারণ হচ্ছে ওরা পরিবহন আসলে এই রোডে একটু অতিরিক্ত টানাটানি ঘটে, যে কারণে এখন লুকিং গ্লাস দেখা ছাড়া বাইক চালানোর কোনো উপায় নাই। কারণ এই রোডটায় যেহেতু আপনার যাওয়া আসা একই রোডেই, সেক্ষেত্রে একটু বেশি সতর্কতার সহিত বাইক চালাইতে হবে। আমার এখনো প্রায় 175 কিলোমিটারের মতো রাইড করতে হবে। অলরেডি আমরা একদম গোপালগঞ্জে হাইওয়ে রোড আছে, ওই রোডে চলে আসছি নওপাড়া হয়ে। এখান থেকে মোটামুটি আমরা গোপালগঞ্জ গিয়ে ওইখানে যে কোনো এক জায়গায় নাস্তা করবো, কারণ যেহেতু যত যত রাস্তা আগায় রাখা যায় ততই ভালো। আর সকাল সকাল তো এই ওয়েদারে বাইকটা গরম হবে কম, মানে এখন একটা ওয়েদারটা ঠান্ডা, যে কারণে বাইকটা ওইভাবে গরম হবে না রাইড করলে। কারণ আমি রাইড করতেছি না ইঞ্জিন, আর আমি এমনিও 5,000 6,000 RPM এর উপরে যাবো না, কারণ হচ্ছে গিয়ে আপনার এই বাইকগুলোতে এর বেশি চালানো আসলে ঠিকও না, যেহেতু একটা কম্পিউটার সেগমেন্ট মেনটেন্স সেগমেন্টের বাইক। আর ইঞ্জিনেরও মনে করেন একটা বিষয় আছে, ওরেও একটু রেস্ট দিতে হয়, বা ওরেও একটু ওর মতো করে ওরে ইউজ করতে হবে। আপনি আপনার মতো করে ইউজ করলেও আপনারা বেশি দিন সার্ভিস দিতে পারবেন না, ওরে ওর মতো করে ইউজ করেন তাহলে অনেক বেশি সার্ভিস পাবে, সব কিছু নিয়ে ওভারঅল একটা পারফেক্ট ব্যালেন্স পারফরমেন্স পাবে। কিন্তু যদি আপনি ওরে আপনার মতো করে ইউজ করেন, যখন যখন খুশি চালান, তাহলে তো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আমার হালকা হালকা শীতও করতেছে, দেখেন রাস্তাটা দেখেন জাস্ট, আমাকে ভালো লাগতেছে। তো আমরা অলরেডি ভাটিয়াপাড়া পর্যন্ত চলে আসছি, আর ভাটিয়াপাড়া দাঁড়ায়া চা নাস্তা করে নিলাম, কারণ হচ্ছে কি এখনো প্রায় 100 কিলোমিটারের মতো রাইড করতে হবে। এটা হচ্ছে ভাটিয়াপাড়া ব্রিজ। ব্রিজটার নাম কি বলতে পারবো না, হয়তো বা ভাটিয়াপাড়া ব্রিজও হতে পারে নাম, সঠিক বলতে পারবো না। তো বাইকের তেলের অবস্থা ওই এক দাগে এসে দাঁড়াইছে, লাস্টের দাগটায় 522 কিলোমিটার চালাই ফেলছি একবার ফুল ট্যাঙ্কি তেল নিয়ে, মানে 12 লিটার তেলে। এখনো ধরেন 2-2.5 লিটার তো আছেই। মোটামুটি ভালোই মাইলেজ দেয় জিক্সার FI ABS। যারা জিক্সার FI ABS কিনতে চান, আর আমার যারা সাবস্ক্রাইবার ভাই ব্রাদার আছেন, তারা কম বেশি জিক্সারটাই পছন্দ করেন, যে কারণে আমার ভিডিও দেখেন আমি জানি। তো জিক্সার নিতে পারেন ভাই, বেস্ট বাইক, ওয়ান অফ দ্য বেস্ট বাইক বাংলাদেশের ভিতরে, যতগুলো বাইক আছে তার ভিতরে মোটামুটি। তো আমরা ভাটিয়াপাড়া ঝাঁ ক্রস করে ফেলতেছি এখন।
ভাটিয়াপাড়া ব্রিজ ক্রস করে ফেলতেছি, ভাটিয়াপাড়া না। আর বেশি সময় লাগবে না, আর এক দেড় ঘন্টার মতো লাগবে, 1.5 ঘন্টা সামথিং হলে হয়ে যাবে। আমাদের তেল নিতে হবে, ঠিক আছে, কারণ রিক্সা তো থাকা যাবে না। আর একেবারে এক ট্যাঙ্কি হিরো কইরা লাভ নাই। না, চা নাস্তা খায়া টোলের যে টাকা দিতে হবে, টোলের টাকা আর হচ্ছে গিয়ে তেলের টাকাটা আলাদা করে বের করেই রাখছিলাম। কারণ আপনার এইখানে দাঁড়ায় যতক্ষণে আপনি টাকা বের করবেন, ততক্ষণে তারা অন্য আর একটা মানুষকে তেল দিয়ে দিতে পারবে। এজন্য আপনারা যদি কেউ তেল ভরার প্রিপারেশন নিয়ে নেন, তাহলে টাকা পয়সা হাতে রাখবেন, অথবা মানে একদম ফ্রন্টে রাখবেন, যাতে করে আপনি সহজে বের করতে পারেন। সেক্ষেত্রে আপনার সময়ও কম লাগবে, আমার সিরিয়ালও দাঁড়াইতে হবে না, আর আপনার জন্য কারো দাঁড়ায় থাকতে হবে না। চলেন, চলি, চলতে থাকি, আমাদের সাথেই চলতে থাকেন, এনজয় করতে থাকেন আজকের রাইডটা। তো আমরা গোপালগঞ্জ থেকে এখন মাদারীপুরের ভিতরে প্রবেশ করছি। গোপালগঞ্জ থেকে আমরা বিদায় নিয়ে এখন মাদারীপুরের ভিতরে প্রবেশ করছি। ভাঙা আর বেশি দূর নাই, ভাঙা যাইতে হয়তো 4-15 কিলোমিটার বা 10 কিলোমিটার এরকম আছে। এইখানে না রেল রোড, এটা হচ্ছে রেল রোডের উপর দিয়ে রাস্তা, বুঝছেন। এখান থেকে রেল, পাশ থেকে একটা দোলা, এই পাশ থেকে একটা ইমাদ, কিছু প্রাইভেট কার। এই রাস্তায় যে বিট গুলো দেয় না, এই বিট গুলোর জন্য আমি এমনিও গরমের সময় টানতে পারি না, কারণ এই ভাঙার আগ পর্যন্ত এরকম আনএক্সপেক্টেড বিট আছে রাস্তার ভিতরে অনেক। আর এই বিট গুলোর কারণে যদি একটু নির্বিষ হয়, আপনি যদি মনে করেন আপনার মাথায় নাই, আপনার মনে নাই, টানতে টানতে আসতে হঠাৎ একটা বিট বাজবে, যে কোনো রকম একটা খারাপ সিচুয়েশনে আপনি করতে পারেন। যে কারণে আমি ওইভাবে স্পিডিং করিও না এইদিকে। তো আমরা কোথায় আসছি এখন বলতে পারতেছি না সঠিক যে আমি এখন কোন প্লেসটাতে আছি, তবে বেশি সময় লাগবে না আর আমাদের, 1.5 ঘন্টার মতো, 1-1.5 ঘন্টার মতো লাগবে ঢাকা পৌঁছাতে। অলরেডি আমরা আমাদের স্বপ্নের প্রত্যাশিত পদ্মা সেতুর টোল প্লাজাতে চলে আইছি। আর বাইকারদের জন্য সব সময় একদম সাইডের রোডটা থাকে। বাইকার মানেই হচ্ছে গিয়ে আপনার বিশাল ব্যাপার। যারা বাইকার তাদের জন্য সবসময় এগুলো হচ্ছে একটু বিশাল ব্যাপার স্যাপারের বিষয়, বুঝছেন। যদি একজন বাইকার হন তাহলে তো আর কথাই নাই। পদ্মা সেতু বলেন, যে কোনো টোল এই ঢাকায় দেখছি বাইকারদের জন্য সাইড থেকে রাস্তা করা থাকে, মোটামুটি ভালোই লাগে। একবার হয়েছিল কি, আপনার এরকম এক বাইকার টোল দিতেছিল, জানেন, বাইকার বাইকার নাকি আপনার হচ্ছে প্রাইভেট কার থেকে সঠিক মনে নাই, মানে এরকম টোল দিতেছিল আর পরিবহন এসে একদম সব ডইলা দিছিল। কিছুদিন আগের ঘটনাই, কিছুদিন বলতে 2 বছর সামথিং হতে পারে, 2 বছর 1 বছর আগের কাহিনী, সঠিক মনে নেই।
তো তার জন্য আমাদের যে আলাদা লেন এটাই ঠিক আছে। আলাদা লেনে অ্যাটলিস্ট কোনো রিস্ক তো থাকে না যে কেউ পিছন থেকে এসে মাইরা দিবে বা ডইলা দিবে। কারণ আপনি টোল দিতেছেন, আপনারা যদি টোল দেওয়ার ওইখানে এসে পিছন থেকে কেউ লাগায় দেয়, সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন? আপনার না কিছু করার থাকবে না কিছু বলার থাকবে, আপনি ওইখানেই শেষ। তো অবশেষে আমরা স্বপ্নের পদ্মা সেতুতে উঠে যাচ্ছি। আমাদের এটা না হইলে আমাদের এই বাড়িতে যাইতে একটা সময় অনেক সময় লাগতো। আপনার এখানে থাইকা যাইতে মন চাইতেছে ভাই, নিচের ভিউটা আরো বেশি জোস লাগতেছে। দেখেন গাইস কত বেশি সুন্দর। আমার অলরেডি 11টার ভিতরে অফিসে যাওয়ার কথা। আমি যা বুঝতেছি আমার 11:30 11:30 তো বাজবেই অফিস পৌঁছাইতে। এর আগে মনে হয় না হবে কোনোভাবে, এর আগে সম্ভব না। এখনো অনেক রাস্তা বাকি আছে। সমস্যা নাই, এনজয় করতে থাকি রাইড। আধা ঘন্টা পরে পৌঁছাইলেও পৌঁছাবো, এখন পৌঁছাইলেও পৌঁছাবো, জাস্ট ভালোভাবে পৌঁছাইতে পারলেই হয়। তো অবশেষে জ্যামের শহর ঢাকাতে চলে এসেছি। ঢাকার ভিতরে আইসাই আমি দেখি জ্যামে পইরা গেছি। এখন আরো তো অনেক সময় লাগবে। যাক, বাইকারদের জন্য জ্যাম আসলে বিষয় না, গ্যাপ গুপ মাইরা চলে যেতে পারবো, বেশি সময় লাগবে না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে? ঢাকা টু সরি বাগেরহাট টু ঢাকা, এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমারে জানাবেন। আর নেক্সট আমি কোথায় লং ট্যুর দিলে আপনাদের জন্য ভালো হয় সেটা আমাদের কমেন্ট করতে পারেন। আমি নেক্সট একটা লং ট্যুর দিব। আমি আমার আরও কিছু ফ্রেন্ড সার্কেল আছে ঢাকাতেই, বাইকার একটা প্ল্যান চলতেছে, কিন্তু এটা ঈদের পরে হবে, ঈদের আগে আর হবে না। তো অবশ্যই আমারে জানাবেন যে আসলে কোথায় লং ট্যুরটা দিলে ভালো হয়, কোন জায়গাটা লং ট্যুর আপনারা দেখতে যাচ্ছেন অবশ্যই আমাকে জানাবেন। আর কিছুদিন আগে আমি একটা হেলমেট গিভওয়ের একটা ক্যাম্পেইন রাখছিলাম, ওইখানে একটা কমেন্ট করতে বলছিলাম যখন আমার চ্যানেলে 5,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হবে তখন আমি একটা হেলমেট গিভওয়ে করবো। তো আজ হোক আর 6 মাস পরে হোক, 5,000 সাবস্ক্রাইবার কিন্তু আমার কমপ্লিট হবে। তো আপনি যদি এখন গিয়ে একটা কমেন্ট করে আসেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে এইখানে কিন্তু এই 5,000 জনের ভিতরে যে একজন একটা হেলমেট পাবে, সেই একজন আপনিও হতে পারেন। তো এটা একটু দেখতে পারেন, ট্রাই করে কমেন্ট করে দেখতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যে যেমনি রাইড করেন অবশ্যই সেফলি রাইড করবেন।